আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মুসলিম বাবা ভাইয়েরা, মাহে রমজানে আপনাদের খুবই একটা মূল্যবান বা গুরুত্বপূর্ণ হাদিস শোনাচ্ছি, ধ্যান মন দিয়ে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর কত মেহেরবান, কত দয়ালু। একটা হাদিস বলবো সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম থেকে। তো সেই হাদিসটি শুনে আপনি সবই একটু অনুভব করব যে আল্লাহ তাআলা আমাদের ওপর কত মেহেরবান, কত দয়ালু। আসুন সেই হাদিসটিতে আসুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jum'atu ilal jum'ah wa ramadhanu ila ramazan mukaffiratum ma bainahunna ijajtunibatil kabair, রাহু মুসলিম। হাজা হাদিসুন হাসানুন সাহিহুন। এবার আসি মূল আলোচনায়, যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সাহাবীদের বলতে বললেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় বললেন যে সালাওয়াতুল খামস, সালাতের বহুবচন হচ্ছে সালাওয়াত। সালাতুন মানে নামাজ, সালাত। তো পাঁচটি যেহেতু পাঁচবার, সেই জন্যই সালাওয়াত বহুবচন দিলেন, যে সালাওয়াতুল খামস মানে পাঁচ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, যে কায়েম করবে, যে পড়বে, তার জন্য এই সুযোগটা। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আর এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত। ধরে নেন আগের জুমাটা পড়েছেন, আবার যখন সামনের জুমাটা পড়বেন, তো এই মধ্যবর্তী মাঝের যে আমাদের পাপগুলি রয়েছে, সেই পাপগুলি সম্পর্কেই বলছেন। ওয়া রমাজান ইলা রমাজান, আর এক রমজান থেকে নিয়ে আর এক রমজান। ধরে নেন আগের বছরে যে রমজানের রোজাগুলি বা সিয়ামগুলি আমরা পালন করেছি, সেই রমজানের পর থেকে নিয়ে এই যে রমজান মাস চলছে, এই রমজান পর্যন্ত। মুকাফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর, সেগুলি কাফারা হয়ে যায়, সেগুলি মাফ হয়ে যায়, সেগুলি মোচন হয়ে যায়, সেগুলিকে মিটিয়ে দেওয়া হয়। মা বাইনাহুন্না, ওই মধ্যস্থলে বা মধ্যবর্তী স্থানে যে পাপগুলি রয়েছে, সেগুলিকে ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি বড় ধরনের মারাত্মক পাপ না হয়, তওবা করার মতো পাপ যদি না হয়, বড় ধরনের পাপ, তো ওই ছোট ছোট সাগিরা পাপ, ছোট ছোট পাপগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহকে বলতেও হয় না যে আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আল্লাহ আপনি নিজে নিজে মাফ করে দেন। কত সুন্দর মেহেরবান। এই হাদিসটি আমাদের ভালোভাবে বুঝতে হবে। 3টি স্টেজে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে স্টেজে বললেন যে 5 ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে, তার গুনাহগুলি মাফ হয়ে যায়। যদি এক জুমা থেকে আর এক জুমা পড়ে, তাহলে মধ্যস্থলের গুনাহ সব মাফ হয়ে যায়। তারপরে এক রমজান থেকে আর এক রমজান যদি কেউ পড়ে, সিয়াম করে, তাহলে তার ছোট ছোট সমস্ত পাপগুলি অটোমেটিকলি আপনি মাফ করে দেওয়া হয়। কি সুন্দর কথা। একটা জমি, যারা চাষি মানুষ তারা আমরা বুঝি, একটা জমিতে যখন এক চাষ হাল দেওয়া হয়, 2-4টে ঘাস থাকে, তার পরবর্তীতে দ্বিতীয় চাষ দেওয়া হয়, হয়তো 2টো একটা এরিন থাকে, তৃতীয় চাষ দিলে সেই জমিতে আর ঘাস থাকবে না, নির্মূল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো সেই রকমই অনুরূপ 5 ওয়াক্ত নামাজ কোনো মুসলিম যদি আদায় করে, প্রত্যেকটা জমা পড়ে, জমার মাঝখানের গুনাহগুলি মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টার গুনাহ মাফ হয়। এবং আগের রমজান করেছে, এবছর রমজানের রোজা বা সিয়াম করছে, তাহলে তার তৃতীয় স্টেজে মধ্যবর্তী সমস্ত গুনাহ ছোট ছোট যা রয়েছে সব মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিমের হাদিস। তাহলে আমাদের কত বড় সুযোগ, আমরা মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জমা প্রত্যেকটা অ্যাটেন্ড করে, আর সিয়াম বছর বছর পালন করে, আমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সাগিরা গুনাহগুলিকে। কত বড় সুযোগ দেখেন। আর তওবা বড় গুনার জন্যে, বড় বড় পাপ হলে সেগুলির জন্য আল্লাহর কাছে স্বীকারোক্তি করতে হবে, আল্লাহর কাছে নত হতে হবে, নম্র হয়ে বলতে হবে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আর করব না, তওবা করছি, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। তো চলছে মাহে রমজান মাস, এত বড় মূল্যবান সুযোগ আমরা যেন কেউ না ছাড়ি। 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করে, এবং জুম্মা প্রত্যেকটাই হাজির দে, এবং রমজানের রোজা আগের বছর রেখেছি, আলহামদুলিল্লাহ এবছর রাখি, আগের বছর যদিও না রাখতে পেরেছি, এই বছরেও আমরা রাখি, সামনে বছরে রাখলেও আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ অফার দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।